আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। দীর্ঘ 3 মাস পর বাড়ি আসলাম। বাড়ি এসে দুই বন্ধু চলে গেলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট আনার জন্য। দীর্ঘ 3 মাস পর দুই বন্ধু মিলে গোপালগঞ্জ চলে আসলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট নেওয়ার জন্য। দীর্ঘ 3 মাস পর গোপালগঞ্জে আমার চোখে একটি জিনিসই বাঁধলো। সেই জিনিসটা হলো 3 মাসের মাধ্যমে গোপালগঞ্জ অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন রাস্তাঘাট, দোকানপাট, গাছগাছালি, আবহাওয়া অনেক কিছুই পরিবর্তন দেখতে পেয়েছি। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে আগে যেরকম যে মানুষজন যে আড্ডা বা রাস্তাঘাটে যে এই গাড়ির জ্যাম এর কিছুই নেই, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এইখানে সবসময়ের জন্য লোক থাকতো, এমনটা বিষয় আমি আগে কখনো গোপালগঞ্জে দেখি নাই। তো এই ফার্স্ট যে দেখলাম যে গোপালগঞ্জ একেবারে নীরবতায় পরিণত হয়ে গেছে। এই 3 মাসে এত পরিবর্তন, এটা খুবই আশ্চর্য একটি বিষয়। তো গোপালগঞ্জেতে চলে আসলাম। এবার আসলাম যে গোপালগঞ্জ ইউনিভার্সিটি। এটা আমাদের এই গোপালগঞ্জে একটাই আছে। তাই যে ইউনিভার্সিটির গেট যেটা, তো এর ভিতরে আমি এখনও যাইনি, তবে যাওয়ার খুব ইচ্ছা আছে। তো এখন আমরা চলে যাব টুঙ্গিপাড়া রাস্তার দিকে। পাসপোর্টে আনতে আমি পরে যাব। তো আগে টুঙ্গিপাড়া একটু কাজ আছে, টুঙ্গিপাড়ার দিকে চলে এসেছে। আর এটা আসলে শিল্প কারখানা নতুন হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা এবং শ্রমিকদের নেওয়া হবে। আর এখানে আছে বাস কাউন্টার। তো আপনারা যদি কোথাও যেতে চান এখান থেকে সরাসরি বাসে চলে যেতে পারবেন। এখানে অল টাইম গাড়ি পাওয়া যায়। তো টুঙ্গিপাড়া রাস্তার যাওয়ার দিকে একটা জিনিস আমার চোখে বাঁধলো। তো একটা মহিলাকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে দাঁড়িয়ে রয়েছে। জানি না কোন কারণে দাঁড়িয়ে রয়েছে, তবে তাকে দেখে আমার খুব মায়া লাগতেছে যে একটা মহিলা এখানে দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে রাখবে। হয়তো সে কিছু কারো কাছ থেকে আশা করতেছে চাওয়ার জন্য। এটাকে আমরা মানুষ সর্বদাই পথে দেখি যে মানুষের কাছে হাত পাতে। সত্যি খুব খারাপ লাগে যখন সে হাত পেতেও কিছু না পায়। তো এটা হচ্ছে টুঙ্গিপাড়া রাস্তা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু টুঙ্গিপাড়া রাস্তায় অটোমেটিকলি ঢুকে গেছি। সত্যি বলতে গোপালগঞ্জের থেকে টুঙ্গিপাড়ার সৌন্দর্য হাজার গুণ বেশি। যারা টুঙ্গিপাড়া আসছেন তারাই জানবেন। তো দুই বন্ধু মিলে আস্তে আস্তে চলে যাচ্ছি গোপালগঞ্জের সেই পাসপোর্ট অফিসের দিকে। তো সে তো খুব খুশি যে দীর্ঘ 3 মাস পর পাসপোর্ট হাতে পাবো। এটা সত্যি অনেক খুব একটা আনন্দের বিষয়। তো এই জায়গা আসলে যে বাস টার্মিনাল বলা হয়, টুঙ্গিপাড়া যে বাস টার্মিনাল, এখানে সবসময়ের জন্য বাস থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো জায়গা অল টাইম আপনারা যাতায়াত করতে পারবেন। এখানে সবসময়ের জন্য বাস থাকে, গাড়ি ঘোড়া থাকে। যেই জায়গায় আপনার যাওয়ার প্রয়োজন সেই জায়গায় আপনি সবসময়ের জন্য এখান থেকে যাইতে পারবেন। আর আমাদের এই টুঙ্গিপাড়ার কিন্তু আগে এরকম ছিল না। এখান কিন্তু নতুন রাস্তাঘাট, দোকানপাট সব কিছু নতুন হয়েছে। আগে কিন্তু এখানে ভাঙ্গা চুঙ্গা সব কিছু হয়েছিল। আর এটা হচ্ছে 4 লাইন। আর এই জায়গার লোকেশনটা হচ্ছে ঘোনাপাড়া, টুঙ্গিপাড়া ঘোনাপাড়া। এটা কি অবশেষে পাসপোর্ট হাতে পাইছো দিনে? আমরা পাসপোর্ট পেয়ে গেছি হাতে। কয় মাস পর? তো 4 মাস। 4 মাস পর। কোন দেশে যাবা? স্বপ্ন আছে ইতালি। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন বাড়ি যাওয়ার পালা। অবশেষে পাসপোর্ট হাতে পেয়েছি, খুবই অনেক ভালো লাগতেছে। আর এই যে গোপালগঞ্জের পাসপোর্ট অফিসের যে লেক, তো এখান থেকে দুই বন্ধু পাসপোর্ট হাতে নিয়ে একটু ভিডিও করতেছি। যে সত্যি বলতে অনেক ভালো লাগতেছে যে দীর্ঘ 3 মাস পর পাসপোর্ট হাতে পেয়েছি।